আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক ক্যামেরা আছে কিন্তু সোলেমান ভাই, আসসালামু আলাইকুম। আমার সাথে আছে তানবীর, আসসালামু আলাইকুম। আমি শাকিল তান্ত্রিক। আসসালামু আলাইকুম। তো দর্শক, আজকে কিন্তু বিগত 2-3 দিন পর আমরা কিন্তু আবারও লাইভে আসলাম। আসলে লাইভে আসার কারণ, এত দেরি করে আসার কারণ আমাদের এই কাজের জন্য কিন্তু 2টা খাসি লাগতো। তো সেই 2টা খাসির ব্যবস্থা করে কিন্তু আমরা আজকে আসছি। তো আপনারা জানেন যে এই লিচু বাগানটায় আপনার 7,000 একটা জিনের বাচ্চা কিন্তু বন্দি আছে এবং একটা পরি বন্দি আছে। তো সেই পরিটা কিন্তু 7,000 নাম্বার জিনকে আমরা হাজির করি, এর আগে হাজির করে তার মুখ থেকে শুনতে পাই যে এই বাগানে যে জিনটা বন্দি আছে আর যে পরিটা বন্দি আছে তাদের বন্দি দশায় আছে 21টা মন্ত্র বা 21টা বান দ্বারায় তারা কিন্তু বন্দি আছে। তো সেই 21টা বান কিন্তু কাটাইতে হবে। কাটাইতে হওয়ানোর পর কিন্তু তাদেরকে আমি আসনে হাজির করতে পারবো। তো সেই 21টা বান কাটানোর জন্য আমি আমার আসনটা দিছি এবং 2টা খাসির রক্ত দিয়ে কিন্তু আসনটা দিছি। তো আমি আমার সেই কালো জিনের বাদশা তাকে আমি হাজির করব, করে তার সাথে আমি কিছু কাজ করব। আপনারা সবাই আমাদের সাথে থাকুন এবং আমাদের লাইভটা উপভোগ করুন। তানভীর ভাই বসেন। আপনাকে যে 2টা মন্ত্র বলতে বলছিলাম, ওই 2টা মন্ত্র আর 2টা আমলে 4টা পাঠ করেন তাড়াতাড়ি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। গুরু সত্য গুরু করে ভক্তি পাই যেন মুক্তি নীল গুরু নিরঞ্জন বিন্দুরূপে সাই আমি যখন চাইবো তখন যেন পাই। আল্লাহ আল্লাহ কর সার কথা বলে মনে আর রেখে সেখানে যাবো তখন যেন পাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ওম শান্ত ওম গাকেশ বৃন্দাবনের পরিশীল ওম শান্ত ওম গাকেশ বৃন্দাবনের পরিশীল ওম শান্ত ওম গাকেশ বৃন্দাবনের পরিশীল। আল্লাহ আল্লাহ কর সার। ইয়া মা ইয়া মালিক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনি কি ভালো আছেন? আমি যদি কোনো দোষ করে থাকি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিসের জন্য আসলে এত নিশিরাতে কিসের জন্য ডাকলি? হুজুর এই নিশিরাতে আপনাকে ডাকার একটা কারণ, এই বাগানে, এই লিচু বাগানে আপনি একটু লক্ষ্য করে দেখেন, একটা 7,000 একটা জিনের বাদশা আর একটা পরী এই বাগানে আজ থেকে অনেক দিন যাবত আগে বন্দিছে আছে, 70 বছর ধরে বন্দি আছে। আমি কি করতে পারি সেটা বল। এই বন্দি দশা আছে, আমি 7,000 নাম্বার জিন তাদেরকে যে একটা চেলা সেই জিনটাকে আমি হাজির করছিলাম এখানে আসন দিয়ে। তো হাজির করার ক্ষেত্রে সেই জিনটা আমাকে বলে তাদেরকে নাকি 21টা বান দ্বারা আর 21টা মন্ত্র দ্বারা তাদেরকে বন্দি করা আছে, সেটা আমার কাটাইতে হবে। সেটা কাটাইতে 2টা পাঁঠার রক্ত দিয়ে আসন দিতে হবে। আমি সে প্রক্রিয়ায় সহকারে দেখেন আমার সম্পূর্ণ জিনিস দিয়ে আমি আসন দিছি। আমার আসনটা কি ঠিক আছে কালো জাদু করার জন্য? আপনি একটু খেয়াল করে দেখেন হুজুর, একটু দেখে বলেন। সবই ঠিক আছে, এটা ভিতরে আন, ভিতরে আন, এখানে রাখ, এখানে রাখ। হ্যাঁ হ্যাঁ হুজুর রাখছি। আচ্ছা এখন আমার কি করতে হবে সেটা বল। এটা আমাকে এখন এই 21টা মন্ত্র আর 21টা বান কাটাইতে আপনার সাহায্য করতে হবে। আচ্ছা আমাকে একটু দেখে আসতে দে, দেখে আসি আমার আসলে সত্যি ঘটনা না মিথ্যা। হ্যাঁ এটা আপনি একটু দেখে আসেন। যাচাই করতে দে। হ্যাঁ একটু দেখে আসেন। আচ্ছা ঠিক আছে। দেখে এসে আমার কি কি করতে হবে এবং আপনার কি কি করতে হবে এগুলো একটু দেখেন। আল্লাহ আল্লাহ করে সব কথাগুলো মনে হবে কেন? এই, তুই এত বড় কাজ ধরছো কিসের জন্য? জি হুজুর, আমার কি কোনো ভুল হয়েছে? ভুল হয় নাই, কিন্তু এটা তো বড়, বিশাল বড় কাজ। হ্যাঁ এটা একটা এই কাজ কি সাকসেসফুল ভাবে নামাই দিতে পারবো? ইনশাল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমি পারবো। পারবো? আপনাদের বলে আমার বল করে আমি কিন্তু এই কাজটা ধরেছি হুজুর। সেটা তো আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ এখানে 7,000 একদিনের বাচ্চা হ্যাঁ ও একটা পরীর রানী হ্যাঁ আজ থেকে 70 বছর আগে বন্দি আছে। হ্যাঁ হ্যাঁ তাদেরকে তুই ছুটাইতে চাচ্ছিস? হ্যাঁ নাকি? হুজুর, হ্যাঁ তাদেরকেই আমি মুক্তি করতে চাচ্ছি। মুক্তি করতে চাচ্ছিস? হ্যাঁ তো মুক্তি করতে হলে হ্যাঁ তোর যে যে 21টা মন্ত্র তারা যে বান মারা আছে, হ্যাঁ হ্যাঁ তোর এই বান কাটাইতে হবে। সেটা কাটানোর জন্যই কিন্তু আমি এই আসনটা দিছি, আর আপনার আমার সহযোগিতা লাগবে। সেটা সহযোগিতা আমি করব। হ্যাঁ আমি আমার ধ্যান যোগে হ্যাঁ আমার যে করণীয় আছে আমি সেগুলো করব। আর তুই হ্যাঁ এই দিকে ঘুরে ঘুরে তোর যে করণীয় আছে সেগুলো তুই শুরু কর। তুই আচ্ছা, শুরু ঠিক কর। আছে, আমি আমার তুই কাজ শুরু এখানে করব। আগাই দে আমার যে কাজ। এটা 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 আগাই দেবো হুজুর। এখানে দে, যা এখন তোর কাজ তুই কর। আচ্ছা হুজুর, মনোযোগ তাহলে দিয়ে আমি কাজ আমার করিস। কাজ শুরু করি, আপনি কোনো আপনার কাজ কাজ শুরু যেন করেন। ভুল না হয়। জি না হুজুর, কোনো ভুল কিছু যদি ভুল হয় হবে না। তাহলে এখানে কিন্তু তোরা যে কয়েকজন আছিস সে কয়েকজন একজনের কিন্তু পান্নাসের সমস্যা না হতে হুজুর পারে। ভুল হবে না। আপনি তুই একটু কাজটা অনুরোধ শুরু আপনার করে কাছে, দে। আপনি একটু সহযোগিতা করবেন। যদি কোনো আচ্ছা। ভুল হয় যায় আপনি সংশোধন করার আচ্ছা চেষ্টা ঠিক করবেন। আছে, তুই শুরু আচ্ছা কর। হুজুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ করে সব কথা বলবেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ রাখুন।
ইয়া মালিক, ইয়া মালিক, ইয়া মালিক। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গুরু সত্য গুরু ভক্তি পাইলেন, মুক্তি নির্গুণ নিরঞ্জন নির্দোষ সায়াম জানতে হবে তাহলে পাই আল্লাহ আল্লাহ করার কথা বলি মনে রেখে যেমন চাবে তাহলে পাই আল্লাহ। উত্তরবন্দি দক্ষিণবন্দি বন্দি আল্লাহ পাইল অজ্ঞান নবীকে বাইরেন মোহাম্মদ ভগবান অজ্ঞান নবীকে বাইরেন মোহাম্মদ ভগবান অজ্ঞান নবীকে বাইরেন আমাদের ভগবান কেন আল্লাহ বাংলা দোহাই 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 দেওয়া বন্দি করে দিলাম, বন্দি করে বন্দি করে আল্লাহ আল্লাহ কষার কথা বলি মনে হয় রেখে আল্লাহ আল্লাহ কষার কথা বলি মনে রেখে মালিক। মালিক, মালিক, মালিক। দিচ্ছে আল্লাহ রাসূলের ভাই, আল্লাহ রাসূলের অজ্ঞানন্দ ভিক্ষা পাইছেন স্বয়ং সোনা মোহাম্মদ মোহাম্মদ ভগবান অজ্ঞানন্দ ভিক্ষা পাইছেন স্বয়ং সোনা মোহাম্মদ। Bye. Bye. বৈষ্ণব 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 দেয়া বৈষ্ণব দেয়া আল্লাহ রাসূলের পায়ে আল্লাহ রাসূল দোয়া 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 তোর দোয়া চার গুণা বন্দি করে চোর বন্দি করে ভাই ভাই ইয়া আল্লাহ করে আল্লাহ ভিক্ষা পাই আসেন আমাদের মতো না ইয়া শুনে তোর কাজ স্বয়ং সম্পন্ন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর, স্বয়ং সম্পন্ন। স্বয়ং সম্পূর্ণ। আপনার মুখ দিয়ে বললে হবে না হুজুর, আমার অপরাধ ক্ষমা করবেন। আমি যে কষ্ট করে এই কাজগুলো করলাম, আপনি দেখেন ওই গাছ বন্ধ করে আমি সব কিছু এই গাছের মধ্যে ঢালি দিছি। আপনি একটু এই আসন খোলাই আছে, আপনার তো কোনোদিন আসন বন্দি করিনি আমি। আপনার কাছে একটা অনুরোধ, আপনি ভালো করে চারিদিকে এই বাগানটা পরিদর্শন করে দেখে আসি, আমাকে আমার রেজাল্ট জানাবেন। ঠিক আছে দাদা, আমি এগুলো বাইর করে নিব। আল্লাহু আকবার।
আল্লাহ 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 ওম শান্তি ওম প্রকাশ বৃন্দাবন ওম শান্তি ওম প্রকাশ বৃন্দাবন। তোর কাজ হ্যাঁ হুজুর, ইনশাআল্লাহ স্বয়ং সম্পন্ন হয়েছে, স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে। ইনশাআল্লাহ। আমি যে 21টা বান আর 21টা মন্ত্র এটাই কাটাইতে সম্পূর্ণ হ্যাঁ। হয়েছে, এটা কাটানো হয়েছে, কিন্তু কিন্তু এখন তুই হ্যাঁ আমাকে বিদায় করে হ্যাঁ তোর যে 7,000 নামে জিন আছে হ্যাঁ তাকে তুই হাজির কর, হ্যাঁ করে তার মুখ থেকে সেই পরী আর বাচ্চাকে কিভাবে তুই সামনের দিনে হাজির করতে পারবো সেই পরামর্শ নে। মানে পরামর্শ যে নে। আমি 7,000 নাম্বার যে জিনটাকে হাজির করছিলাম হ্যাঁ, তাকে আমি এখন আবার হাজির করব, হাজির কর। করি তার ঠেনে আমি পরামর্শ নেবো যে সামনের দিন আমি কিভাবে এখন তো আজকে তো এই আসনে আনতে পারবো না তাকে, না সামনের দিনে ও, তুই কিভাবে তাকে পরীকে এবং বাচ্চাকে হাজির করতে পারবো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। হাজির করে তাকে মুক্তির পথ তারাই তোকে বলে দিবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বিদায় নেন, আমি তাকে হাজির করি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা নেই, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক যদি আছে, কোনো আপনি প্রয়োজন হয় অবশ্যই আমাকে স্মরণ করবো। আচ্ছা ঠিক আছে আমি হুজুর। তোর কাছে সব সময়ের জন্য আছি। আচ্ছা ঠিক আছে হুজুর, আচ্ছা, আপনাকে ঠিক বিদায় আছে। দিলাম। তানবীর, 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 তোমার উপর দিয়ে একটু জুলুম গেছে ভাই, ভাই সুস্থ হও। ভাই, পানি 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 তুই পানি খাও, পরা পানি খাও ভাই, গাটা ঘামে একবারে নাজেহাল। তুমি আবার প্রস্তুতি নাও, পানি খাও, বেশি পানি 3 ঢোকের বেশি খাও না, তুমি আবারও প্রস্তুতি নাও ভাই। এরা কি সম্পন্ন হয়েছে ভাই? হ্যাঁ এটা সম্পূর্ণ হয়েছে, এটা তোমাকে পরে বলি, তুমি আবার প্রস্তুতি নাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অজ্ঞানন্দ বিক্ষোভায় সংসার সোনা আহমদ মোহাম্মদ বৌদ্ধ ভাগমা শান্তং গায়কাশ বৃন্দাবন ছিলাম, শান্তং গায়কাশ বৃন্দাবন ছিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আসনে দেয়া পাবো তুমি মারা খাই, আসনে দেয়া পাবো মিষ্টির কথা খাই, আসনে দেয়া পাবো তুমি মারা খাই, আসনে দেয়া পাবো তুমি মারা খাই, আসনে দেয়া পাবো মিষ্টির কথা খাই, এই আসনে দেয়া পাবো তুমি মারা খাই, আসনে দেয়া পাবো মিষ্টির কথা গিয়া মায়া মালিক। এই আসন দেওয়া পাবো তুমি মারা খাই, আসনে দেওয়া পাবো মিষ্টির কথা খাই, আসনে দেওয়া পাবো মিষ্টির কথা অজ্ঞান বিক্ষোভায় সংসার ইয়া মালিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ভালো আছেন? আমি ভালো আছি। কত 2 দিন কোথায় ছিলে তুই? এই 2 দিন কোথায় ছিলাম এটা আপনাকে এই প্রশ্নের উত্তর আমি দিতে পারতেছি না, কারণ আপনি যে বলেছিলেন হ্যাঁ যে এই কাজ করতে 2টা খাসি লাগবে, হ্যাঁ, সেটা তো আমার তো বলছিলাম। জোগাইতে হবে নাকি? হ্যাঁ, দেখেন আমি এই খাসি 2টা নিয়ে আসি, এখানে বলি দিয়ে আঙিনায় বলি দিই, একটা বলি দিছি আর একটা জবাই দিছি, দিয়ে দেখেন তো আমি সুন্দর মতন আসন দণ্ডি কাটছি, কাটিয়ে দেন ওই গাছগুলি টাকা না, আপনার যে 21টা মন্ত্র ছিল আর 21টা বান ছিল এটা আমি কাটাইতে সক্ষম হয়েছি, এটা সক্ষম নাকি একটু আপনি ঘুরে দেখেন তো। সেটা তো আমার দেখতে হবে। হ্যাঁ, দেখেন আপনি দেখেন। আচ্ছা দাঁড়া, এতক্ষণ কি দেখলেন আপনি? আসনে এসে দেখতেছেন, আমার এত তো কষ্ট দেখতে করার হবে। পর তাড়াতাড়ি দেখেন। এই, এই, তুই তো কাজ স্বয়ং সম্পূর্ণভাবে করছিস। হ্যাঁ, তোর তো কাজ আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ উপরে আল্লাহ। আলহামদুলিল্লাহ, নিচে তোর আলহামদুলিল্লাহ। কালো দিনের আস্তাগফিরুল্লাহ। বাচ্চা, সেটা তো হ্যাঁ। কাজ স্বয়ং সম্পূর্ণ করে হয়েছে, দিয়েছে। কাজ স্বয়ং সম্পূর্ণ হয়েছে, আপনি হ্যাঁ। খুশি?
আমি যে একে একে আপনি যে পথগুলি দেখাচ্ছেন, এই পথে যে আমি একে একে এক ধাপ করে সিঁড়ি বেড়ে যে উঠতে পারতেছি, এতে আপনি খুব খুশি? খুব খুশি। আলহামদুলিল্লাহ, খুব আলহামদুলিল্লাহ। এখন খুশি হব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হব। আপনাদের কথার উপরে আমি এই যে এত টাকা পয়সা, অর্থ সম্পদ আমি যে নষ্ট করি, এত যে কষ্ট করি, এত যে সিদ্ধি সাধন করি, আমি যে এই কাজ করতেছি, আল্লাহ যেন আমার মুখগুলি তাকায় ইনশাআল্লাহ। এখন আপনার কাছে প্রশ্ন, আপনি কি এইগুলি কি মুক্তি হয়েছে? আপনি জিনের বাদশা, আপনি যে 7000 জিনের বাদশা, উনি কি মুক্তি হয়েছে? মুক্তি হয় নাই রে, মুক্তি হয় নাই। তাদের যে বান ছিল, সেই বান দশা সেটা মুক্তি হয়েছে। পরে কি হয়েছে? এখন তাদের দুইজনকে আমি যে আসনে আনবো, এই আসনের প্রক্রিয়াটা কি আমাকে একটু বলতে হবে। প্রক্রিয়া তোর তোর মানব জাতি লাগবে, দুইটা মানব জাতি লাগবে, দুইটা একই আসনে। হ্যাঁ, দুইজনকে তুই আসনে বসানোর পরে পদ্মার সহিত একজন পরীকে তুই আসনে হাজির করব। মানে একজনে খুব পদ্মার সহিত আসনে বসায়, তার উপরে পরীর আচর করতে হবে। আর তুই যেভাবে তুই একজনকে জিন্নাত জাতকে তুই আসনে হাজির করিস, সেইভাবে তুই বাচ্চাকে হাজির করবি। তাদের কি কোনো আমল টামল দিবেন নাকি? সেটা আমি দিব। এটা কখন দিবেন? তোকে আমি দিব নিশিরাতে। এখানে তো আমি বলতে পারবো না। স্বপ্ন যুগে যা যেরকম ভাবে আমাকে বলেছিলেন এরকম ভাবে সেম ভাবে তোকে বলবো। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে এর আগে যেভাবে দেখাইছিলেন এভাবে আমার কিন্তু বুঝতে খুব কষ্ট হয়েছিল। শুনেন, আমার বুঝতে খুব কষ্ট হয়েছিল। এবার যে দেখাবেন খুব ভালোভাবে দেখাবেন, দরকার স্বপ্ন যুগে না দেখায় আপনি আমার যে আমি যে ঘরে থাকি, যে বাসার যে থাকি আমি, সে ঘরে যে আপনি সামনে আমার আসনে সাক্ষাৎ দিবেন, সেটাই হবে। তাতেও আমার সে কলজিও আমার আছে ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে দিছে। সেটাই হবে। আচ্ছা ঠিক আছে, তোকে আমি সেই প্রক্রিয়া দেখাই দিব। হ্যাঁ, তুই সেভাবে তুই জিন্নাত জাতকার পরীকে হাজির করবো। হাজির করার পরে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করবো, তাদের কি হয়েছে না হয়েছে, কিভাবে মুক্তি হবি, সব রাস্তা তোদেরকে দেখাই দিবি। আর আমাকে যেগুলা দেওয়ার কথা এগুলা কি সেগুলা তোকে, তুই যদি তাদেরকে খুশি করতে পারিস, তাদেরকে মুক্তি করতে পারিস, তাদের ধন সম্পদ, তাদের কোনো কিছুর অভাব নেই, তাদের এক টুকরা জিনিস যদি তোর দিয়ে দেয়, তুই তোর কোনো কিছুর অভাব থাকবি না। আলহামদুলিল্লাহ। তুই যদি আরো 10 জনকে দিতে চাইস, তাও তুই দিতে পারবি। আলহামদুলিল্লাহ। আমি এটা একলা ভোগ করব না, কারণ আমাদের একা তো ভোগ করতে পারবো না। এখানে তুই সেটা একা ভোগ করতে পারবি না। একা তো ভোগ আমি করতে পারলেও করব না, কারণ এখানে এই যে দুটি খাসি দেওয়ার ক্ষেত্রে আমাকে অনেকজন সাহায্য করেছে, যে কেউ 500, কেউ 1000, কেউ 100, 200, যে যাই পারিছে আমাকে সহযোগিতা করছে। ইনশাআল্লাহ সামনের দিনেও আমাকে যদি সহযোগিতা করে, তার সেক্ষেত্রে আমি সবাই মিলে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাভ, সেটা 10 জন মিলে কাজ করব ইনশাআল্লাহ, সে কাজে আমি সব সম্পন্ন হব। শুধুমাত্র আমার জিন জাতি না, আমাদের মানব জাতির ভালোবাসার ক্ষেত্রেও আমি সামনে আগাচ্ছি ইনশাআল্লাহ। দোয়া করেন আমি যাতে আগাতে পারি। তো কি এখন আপনাকে আমি আসন থেকে বিদায় দিচ্ছি, আপনি বিদায় নেন। তোকে আমি যেভাবে বলে দেব সেভাবে কাজ করব। ওই তো আমি একটা কথাই বলে দিলাম, আপনি স্বপ্ন যুগে যদি দেখান তাহলে ভালোভাবে দেখায়, না হইলে আমার প্রাথমিক যে আসন আছে সে আসনে আপনি ডাইরেক্ট আপনার অরিজিনাল রূপ নিয়ে যদি আসেন, তাতেও আমার কোনো দুঃখ নেই, আমি সহ্য করতে পারবো। আপনি আসবেন, তাহলে আপনাকে বিদায় দিচ্ছি, আপনি এখন আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অজ্ঞানন্দ বিক্রম সোনা মাহমুদ ভগবান অজ্ঞানন্দ বিক্রম সোনা মাহমুদ তানবীর তানবীর তানবীর, ঠিক আছে যাও, বসো। মাথা শূন্য করে না, মাথা ঘুরে পড়ে যাচ্ছে, তেমন টাকায় নিয়ে আসো। তো অ্যাকচুয়ালি দর্শক দেখলেন, এই যে এই কাজটা করতে আমার যে পরিশ্রম হচ্ছে আর যে কষ্ট হচ্ছে, সে কষ্টগুলো কিন্তু আমি সম্পূর্ণ করতেছি শুধুমাত্র আপনাদের জন্য, আমার নিজের জন্য বা সবার জন্য। কারণ আমি এখানে একটা আশা পাইছি, যেখানে আমি কিছু না একটা কিছু পাবো, সেই ক্ষেত্রে কিন্তু আমি আজকে যে বানটা ছিল সেই বানটা কিন্তু কাটাইলাম। তো আমি সামনের দিনে আমি সেই দুইটা জিনকে আমি হাজির করতে পারবো, 7000 একটা জিনের বাদশা এবং পরীর রানী, তাকে কিন্তু আমি আসনে হাজির করতে পারবো। একজন পদ্মার সহিত বসতে হবে, আর একজন সাধারণ ভাই বসলে আমি কিন্তু তাদেরকে হাজির করতে পারবো। তো আমাদের প্রোগ্রাম আজকে এ পর্যন্তই, আমাদের লাইভ শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সামনের এপিসোড দেখার জন্য সবাইকে আমন্ত্রিত রইল। অনুরোধ আপনারা সামনের এপিসোডটাও দেখবেন, যাতে আপনারা সব কিছু ক্লিয়ারভাবে বুঝতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।